বর্ষার দিনে খিচুড়ি খেতে আমরা কে না ভালোবাসি। 8 থেকে 80 আমরা সবাই ভালোবাসি। তাই তো আজ আমি তোমাদের সবার জন্য বানালাম সোয়া চাংস মশলা খিচুড়ি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাঞ্চে কিংবা ডিনারে সবসময় এই খিচুড়ি খুবই ভালো লাগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ কোপা কিচেন কুকিংয়ে জানাই তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনে খুবই সহজ পদ্ধতিতে সোয়া চাংস মশলা খিচুড়ি। এই খিচুড়িটা দারুণই টেস্ট হয়। তার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো চাল। চালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চালটা জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটু চালটা ভিজিয়ে রাখছি 5 মিনিটের জন্য। খিচুড়িটা বানানোর জন্য এখানে আর নিয়েছি আমি 100 গ্রাম মতো অড়হর ডাল। তোমরা চাইলে ছোলার ডালেরও ব্যবহার করতে পারো। নিয়েছি 100 গ্রাম মসুর ডাল, আর নিয়েছি 50 গ্রাম মুগ ডাল। এই 3 রকম ডাল দিয়ে আমি খিচুড়িটা বানাবো। আর নিয়েছি এখানে 1 বাটি সয়াবিন। প্রথমে কিছুটা জল গরম বসিয়েছি। জল গরমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনগুলো একটু সেদ্ধ করে নেব। সয়া চাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি মুগ ডালটা দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। মুগ ডালটা 3-4 মিনিট ধরে লো টু মিডিয়াম স্টিমে ভেজে নেব। মুগ ডালটা একটু ভেজে নিলে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে, বা খিচুড়ি থেকে খুব সুন্দর একটা স্বাদও হয়। মুগ ডালটা হালকা ভাজা হয়ে গেছে। দেখবে মুগ ডাল থেকে এরকম ভাজার গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব মুসুর ডাল। মুগ ডাল বেশি কড়া করে ভাজলে মুগ ডাল সেদ্ধ হতে চায় না, সেই জন্য মুগ ডাল বেশি কড়া করে না ভাজাই ভালো। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে অড়হর ডালও। সবকটা ডাল আমি একটু ভেজে নেব। ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এই তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি। এই তেজপাতাগুলো পরে আমার কাজে লাগবে, ফেলে দেব না। ডালটা এবারে আমি নামিয়ে নেব। গ্যাসে একটা হাঁড়ি বসিয়েছি। খিচুড়িটা আমি হাঁড়িতেই করব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 লিটার মতো জল। যেহেতু চাল 250 আর ডালও 3 রকম ডাল মিলিয়ে নিয়েছি আমি 250, তাহলে চালে ডালে 250 500 হয়েছে। এবার 500 চালের জন্য আমি দিয়ে দিলাম 1.5 লিটার জল। দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা। এখন এই ভেজে রাখা ডালগুলোর মধ্যে জল দিয়ে একটু ধুয়ে নেব। ডাল সবসময় ধুয়েই ব্যবহার করা ভালো। ডালটা আমি 2 বার ধুয়ে নেব জল পাল্টে পাল্টে। দিয়ে দেব ধুয়ে নেওয়া ডালগুলো। চাল আর ডাল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণ হলুদ সব দিয়ে
ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ঢাকাটা বন্ধ করে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে কিছু ভাজা মশলা করে নেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মেথি দানা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি আর গোটা জিরে। মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তোমরা তোমাদের খিচুড়ির পরিমাণ বুঝে মশলাটা, ভাজা মশলাটা ব্যবহার করবে। যদি খিচুড়ির পরিমাণ আরও বেশি হয় তাহলে ভাজা মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন মশলাটা আমি নামিয়ে নেব। ভাজা মশলাগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল, 2 চামচ, 3 চামচ মতো সাদা তেল দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো ঘি দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও চলবে। তবে ঘিটা দেওয়ার কারণ হচ্ছে সয়াবিনটা আমি এই ঘি আর সাদা তেলের মধ্যে একটু ভেজে নেব। তাতে কি হবে, সয়াবিনটা খেতে দারুণ টেস্টি হয়। দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া সয়াবিনগুলো। দিয়ে দেবো এর মধ্যে সামান্য লবণ। এবার সয়াবিনগুলো একটু ভেজে নেব। সয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তোমরা চাইলে সর্ষের তেলেও সয়াবিনটা ভেজে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। সয়াবিনগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি 4টে আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে তুলে নেব। মশলা খিচুড়ির জন্য মশলাটা এবারে বানিয়ে নেব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি 8-9টা রসুন, 8-9 কোয়া রসুন দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা। দিয়ে দেবো সামান্য জল। এবার এটা পেস্ট করে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ভাজা পেঁয়াজটা তুলে নেব। ভাজা পেঁয়াজ তুলে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কাজু বাদাম কিশমিশটাও ভেজে তুলে নেব। হাঁড়ির ঢাকাটা একটু তুলে নিচ্ছি। নেড়ে ছেড়ে দেখছি। যখন খিচুড়িটা এই স্টেজে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আগে দিয়ে দিলে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি আলুটা আগেই দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি
একটা দারচিনি, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি। ফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, তোমরা চাইলে টমেটোর পেস্টও দিতে পারো। টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম লবণ। টমেটো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া মশলাটা, যার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। পেস্টটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। মশলা থেকে যখন জলটা শুকিয়ে এলো এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লবণ, যেহেতু খিচুড়িতে আগে লবণ দিয়েছি সেই জন্য লবণের পরিমাণটা একটু কমই দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে এলে এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনটা। সয়াবিন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খিচুড়িটা একবার নেড়ে চেড়ে নিচ্ছি। খিচুড়ি মাঝে মধ্যেই নেড়ে চেড়ে নিতে হয়, না হলে হাঁড়ির তলায় লেগে ধরতে পারে। এখন এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব কষিয়ে নেওয়া সয়াবিনটা, দিয়ে দিচ্ছি। এই সয়াবিন দিয়ে খিচুড়িটা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয় আর প্রচুর হেলদিও। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে ভেজে রাখা কাজু কিশমিশ, দিয়ে দেবো কিছুটা চিনে বাদাম, দিয়ে দিচ্ছি চিনি। এটা তোমাদের পছন্দ হলে দেবে, না দিলেও চলবে। সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজটা, আর দিয়ে দিচ্ছি ঘি। খিচুড়িতে ঘি না হলে খিচুড়ি ঠিক জমে না। সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে সবার উপর দিয়ে দেব ভাজা মশলাটা, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে এবারে কিছুক্ষণের জন্য ঢাকাটা বন্ধ করে রাখবো। আজকের মতো সোয়া চাংস মশলা খিচুড়ি রেসিপিটা কমপ্লিট। তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে, লাইক দেবে। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবে। আজকের মতন এইটুকু, আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।